বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है। হ্যালো, কেমন আছো তুমি? আমি একদম মাস্ত। কেন? সকাল থেকে কোনো কল নাই, মেসেজ নাই, সবকিছু ঠিক আছে তো? সাল বদলে গেছে, ক্যালেন্ডার বদলে গেছে, তো তো আমিও বদলে গেছি। এখন থেকে তোমার ফোন আসবে, তারপরে আমার ফোন যাবে। তুমি আগে মেসেজ করবে আমাকে, তারপরে আমি এখান থেকে মেসেজ করব। তুমি আমার কেয়ার করবে, তারপরে আমি তোমার কেয়ার করব। তুমি আমাকে সময় দিবে, তাহলেই দেব তোমাকে আমার সময়। তো শোনো স্বামী জান, সম্পর্কে যেহেতু দুজনেই আছি, তাহলে দুজনকে তো সমান সমান কেয়ার করতে হবে, তাই না? ঠিক কিনা? এটা কি সব সময় পাগলের মতো আমি তোমাকে মেসেজ আর কল করব তোমার চিন্তায়, আর তোমার পক্ষ থেকে থাকবে শুধু নীরবতা? কেন? আর হ্যাঁ, নিজে থেকে আমি তোমাকে আর কখনো আই লাভ ইউ আর বলবো না। আগে তো তুমি তোতা পাখির মতো বলতে থাকতে আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন কি হয়েছে? সব দায়িত্ব কি আমি নিয়ে রাখছি? কথা খুবই সিম্পল স্বামী বস, এক হাতে দাও আর এক হাতে নাও। কারণ নতুন বছর থেকে মাগনা মাগনা ভালোবাসা দেওয়ার সেবা বন্ধ করে দিয়েছি আমি। ধুর, তোমার সংসার আর করতাম না, গেলাম আমি কই যাও তুমি? জাহান নামে যাই। ওরে জাহান নামে যাওয়াই বালা। জান্নাত তো এসে বাংলাদেশের মতো, সবকিছুর দাম বেশি, আবার দেয় লোডশেডিং। কিছু ভালোই লাগে না। কেন তোমার কিছু ভালো লাগে না কেন? তোমার স্বামী কি বিদেশে? আগো আমার স্বামী দেশে, তারপর মনে হয় বিদেশে। সকালে উঠে যায় অফিসে, ওরে এলে যায় ফোনের দেশে। এই বড় নাকি হাই দেশে। এই শোনো, তোমারে বিয়া করে আমার সুখ শান্তি সব শেষ হয়ে গেছে। দেশে শান্তিতে নোবেল পেলো, কি অশান্তিতে আছে হে খুঁজে শান্তি। আক্কেল দেখার বাসি না। তুমি আমার ঠোয়া মারলা, এটা করতে পারলা এরকম? ফ্রান্সের প্রেসিডেন্টই তো বইরাতে ঠোয়া খায়, আর তুমি কোন খেতের মোল্লা? ঠোয়া মোল্লা। কোনো মূল্য নাই আমাদের। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। দেখিস আমি এমন ভাবে সাজবো সবাই শুধু আমাকেই দেখবে। এই গরমে পার্টিতে যাবা? তোমার মেকআপ তো সব গলে পড়বে। বাজে কথা বইলো না। আচ্ছা বলো তো কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে? তুমি এক কাজ করো, সোয়েটার পরে যাও, সবাই শুধু তোমারই দেখবে। এই জানো, আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে, ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউ তে নিয়ে ভর্তি করবে। এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘরের থেকে নাই না আমার ঘরে আইসে উঠছে।